হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশানের প্রত্যাশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। ফরেক্স মার্কেটের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা যারা বটপিপস বটের মাধ্যমে ফরেক্স ট্রেডিং করতেছেন তাদের জন্য একটি গুড নিউজ নিয়ে হাজির হলাম। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বটপিপসের পূর্বের যে ডোমেনটি ছিল সেটি পরিবর্তিত হয়ে নতুন একটি ডোমেন এবং নতুন একটি সফটওয়্যার তারা আপডেট করেছে। সম্পূর্ণ একটি ডোমেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বর্তমান যে ডোমেনটি আমরা ব্যবহার করতেছিলাম সেটা হচ্ছে user.botpips.com, আর এখন বর্তমানে আমরা যেটি ব্যবহার করব সেটা হচ্ছে www.botpips.com। তো সেই জায়গা থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নতুন যে সিস্টেমটি তারা নিয়ে এসেছে, পূর্বের যে সিস্টেমটি রয়েছিল সেটির সাথে কতটুকু কি পরিবর্তন আছে, পার্থক্য আছে, কীভাবে লগ ইন করবেন, কীভাবে আপনার অ্যাকাউন্টগুলো সেখানে সেট আপ করবেন, সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। শুরুতে আমাদের পূর্বের যে সিস্টেমটি ছিল সেটার উপর আমি একটু লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। পূর্বের যে সিস্টেমটি ছিল সেটি ছিল এরকম একটি সিস্টেম, তা আপনারা দেখতে পাচ্ছেন। এটি চেঞ্জ হয়ে বর্তমানে নতুন একটি লোক এসেছে, সেই লোকটা আমি আপনাদেরকে দেখাবো এখন। শুরুতে আমাদের নতুন সিস্টেমে লগ ইন করার জন্য আমাদের প্রয়োজন হবে আমাদের এই বটটি, ইউজার আইডির যে বট রয়েছে যেটা দিয়ে আমরা লগ ইন করি, এই ইউজার বটের এটা আমরা চাপ দিয়ে কপি করে নেব এবং সেই সাথে যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টে খুলেছেন সেই জিমেলটির প্রয়োজন। তো এখন আমি যেটি করব, আমার নতুন যে সফটওয়্যারটির লিঙ্ক রয়েছে, নতুন যে ডোমেন রয়েছে সেই ডোমেনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কপি করে সেখান থেকে আপনারা ঢুকে যাবেন। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করে আমি ঢুকবো এখন botpips.com। এখান থেকে ঢোকার পরে 3 ডট মেনুতে ক্লিক করে আমি এটাকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে নিচ্ছি। ওপেন স্যামসাং ব্রাউজারে ওপেন করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন www.botpips.com, নতুন একটি লোক আমার সামনে কিন্তু চলে আসছে। এই সিস্টেমের সাথে আজকে আমি এখন জয়েন করব। এখন আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে। 3 ডট মেনুতে ক্লিক করার পরে সাইন ইন এই লেখার উপর একটি ক্লিক করে দেবো। সাইন ইন এই লেখার উপর ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আপনাকে। ওয়েট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিতে বলা হচ্ছে। এইখানে ইউজার আইডি পাসওয়ার্ড না দিয়ে সবার আগে আপনাকে যেটি করতে হবে, এই ফরগেট পাসওয়ার্ড এই লেখার উপরে ক্লিক করতে হবে। ফরগেট পাসওয়ার্ড এই লেখার উপর ক্লিক করার পরে লগ ইন আইডির জায়গায় আপনি ইউজার আইডিটা বসিয়ে দিবেন। আমি আমার ইউজার আইডিটি বসিয়ে দিলাম বট 823549। তারপর গেট পাসওয়ার্ডের উপর একটি ক্লিক করে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেন্ড টু ইউর রেজিস্টার ইমেল, আমি ওকে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি আমার জিমেলে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার একটি মেসেজ চলে এসেছে। তো এই মেসেজটা যদি আপনার খুঁজে না পান এখান থেকে সর্বপ্রথম এখানে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। একাধিক জিমেল যদি আপনার মোবাইলে লগ ইন করা থাকে জিমেলে, এখানে ক্লিক করবো, অল ইনবক্সে ক্লিক করবেন। তারপরে এখানে যদি আপনি খুঁজে না পান তাহলে আবারও 3 ডটে ক্লিক করে আপনারা এখান থেকে স্পাম লেখা রয়েছে, স্পাম লেখার উপর আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি শুরুতে প্রথমে পেয়ে গেছি। আসার পরে এখান থেকে ফরগেট পাসওয়ার্ড থেকে আমি একটা পাসওয়ার্ড পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আমার একটি পাসওয়ার্ড তারা দিয়ে দিয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি 2523 এই এটা একটা ডিফল্ট পাসওয়ার্ড। এটা আপনি লগ ইন করার পর অবশ্যই এটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। তা আমি এখন যেটি করব, লগ ইনে যাব। তা আমি আমার ইউজার আইডিটি বসিয়ে দিলাম। এখন আমি যে আমার পাসওয়ার্ডটি পেলাম 2523 সেটি দিয়ে আমি এখন লগ ইন করবো। সাইন ইনের উপরে ক্লিক করব। তো এখানে সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন যে আমার সম্পূর্ণ ড্যাশবোর্ড নতুন একটি ড্যাশবোর্ডে রূপান্তর হয়ে যাবে। পূর্বের যে ড্যাশবোর্ড ছিল নতুন ড্যাশবোর্ডে আমার রূপান্তর হয়ে যাচ্ছে, একটু সময় নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি নতুন একটি ড্যাশবোর্ড আমার সামনে চলে আসলো। এবার আপনার পাসওয়ার্ডটা আপডেট সেভ লেখা আসলে আপনি সেভ করবেন না, এটা নট নাও লেখার উপরে ক্লিক করলাম, যেহেতু এটা আমি পরিবর্তন করবো এখন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার কাছে $500 ডিপোজিট ফান্ডে আছে, আমি এটা ডিপোজিট করাবো। আর আমার নিজের ব্যক্তিগত $1000 রয়েছে। এখানে অনেক কিছু পরিবর্তন আসছে। হ্যাঁ, এগুলো সব কিছু ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কি আসছে। তো এবার আমরা যেটা করব, আমাদের পাসওয়ার্ডটা যেহেতু আমরা নতুন একটি ডিফল্ট পাসওয়ার্ড পাইছি, এটা আমরা এখন পরিবর্তন করে ফেলবো। পরিবর্তনের জন্য যেটি করতে হবে, একদম ডান সাইডে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন বট পিপসের একটি লোগো রয়েছে। লোগোর উপর একটি ক্লিক করবেন, করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটিতে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার পূর্বের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিতে বলা হবে, এন্টার কারেন্ট পাসওয়ার্ড। তো আমি
বর্তমান যে পাসওয়ার্ডটি পেয়েছি 2523 0। এবার আমি নতুন একটি পাসওয়ার্ড দেবো, সেই নতুন একটি পাসওয়ার্ড দিয়ে আমি আপডেট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছি এইখানে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে উপরের ঘরে যে পাসওয়ার্ডটি দিয়ে সেম পাসওয়ার্ডটা কিন্তু নিচের ঘরেও দিয়ে কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এইটা কিন্তু আমার সামনে চলে আসছে। তো খুব সহজেই কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। ঠিক এইভাবেই আপনারাও আপনাদের প্রত্যেকটি অ্যাকাউন্ট আপনারা পূর্বের যে ডোমেনটি ছিল সেখান থেকে আপনারা নতুন ডোমেনের ওয়েবসাইটে ঢুকে আপনারা ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে ঠিক আমি যেভাবে করলাম এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি সেট আপ করে নিন।